কাজটা ২০২৫ সালে এসে করলাম। আসলে এই বর্তমান যুগে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে যে অর্থনৈতিক যেটা আমাদের বিশেষ প্রয়োজন সেটা অন্যায়ভাবে নয়, সৎভাবেই সবকিছু করার চেষ্টা করি এবং এখন পর্যন্ত অন্যায়ভাবে কোনো কিছু করার মন মানসিকতা এরকম হয় নাই বা করি নাই। হয়তো মানুষের মনের ধারের কিছু না কিছু যেটা বললাম সেটা হচ্ছে যেই কাজটা ১৫ সালে, ১৬ সালে বা ১৭ সালে, ১৮ সালে করা প্রয়োজন ছিল, সেটা ২০২৫ সালে এসে হঠাৎ করে হয়ে গেল। যাকে এটা নিয়ে ভাবি না। তো আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের ভবিষ্যৎ জীবন। তো এই ভবিষ্যৎকে সামনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো আমি বলব যারা আপনারা লেখাপড়া করেন বা লেখাপড়া করছেন, তো আপনাদেরকে একটা কথা সবসময় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনারা যদি স্ট্রাগল করতে চান বা বাহিরে কোনো কাজ করতে চান বা চাকরিজীবী হতে চান এবং আপনারা ভালো কোনো কিছু জব করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই সময় থাকতে কাজগুলো করতে হবে। আমাদেরও সময় আছে এখনও, যেহেতু আমরা এখনও মাস্টার্স পড়তেছি, কন্টিনিউ আছে। তবুও আমাদেরকে এখন চিন্তা করতে হবে সময় কম থাকতে আমাদেরকে কী করতে হবে, সেই কাজগুলো করতে হবে যেটা আমাদের প্রয়োজন, পারিবারিক প্রয়োজন বা আপনি পরিবার সৃষ্টি করতে চাচ্ছেন। এইটা করার যদি চিন্তাভাবনা থাকে, অবশ্যই আপনাকে এই কাজগুলো করার জন্য আপনাকে আগেভাগেই আপনার একটা পথ সৃষ্টি করতে হবে। প্রতিটা মানুষের পরিবার সৃষ্টি করার চিন্তা থাকে বা করে বা করবে, এমনটাই হয়ে থাকে। সেটা পারিবারিকভাবে হোক বা ব্যক্তিজীবন থেকে হোক বা যে কোনোভাবে হোক না কেন, সেটা মানুষ মানে তাদের চিন্তাভাবনার মাধ্যমে এটা থাকে। অনেকে করে, অনেকে করে না। তবে আমি বলব সময় থাকতে কাজগুলো করা ক্ষেত্রে যেটা বেশি সবচেয়ে প্রয়োজন, আপনি কোনো একটা জব করতে যাচ্ছেন বা জব করবেন। আপনার যদি ব্যক্তিগত কোনো মানুষ না থাকে পিছনে বা সামনে, তাহলে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে বা আপনাকে একটু মানে কষ্ট করতে হবে। কারণ আপনার নিজের যোগ্যতা অনুযায়ী আপনাকে সেই পথ ধরতে হবে। আর অনেকে আছে যোগ্যতা নাই, কিন্তু চাচা, মামা, খালা, ভাই, অমুক আমুক মানে ইত্যাদি যদি থাকে, তাহলে একটা কাজ সহজে হয়ে যায়। কিন্তু আপনার যদি কেউ না থাকে, তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে বা কষ্ট করে এগিয়ে যেতে হবে। এটাই স্বাভাবিক। প্রতিটা জায়গায় প্রতিটা মানুষের কিছু না কিছু কষ্ট থাকেই। তো এই কষ্টগুলো প্রতিটা মানুষকে করতে হবে এবং অতীতে করে এসেছে, এখনও করছে, ভবিষ্যতেও করবে। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে কষ্ট করব এমন মন মানসিকতা নিয়েই আমাদেরকে নামতে হবে মাঠে। আপনারা দেখেন না, মানে যখন খেলোয়াড়রা নামে, ২ দল ১১, ২২ জন প্লেয়ার থাকে। একে অপরের মানে গোল ঢুকানোর জন্য কতই চেষ্টা করে। কেউ পারে, কেউ পারে না। আজকে হয়তো পারে নাই, কিন্তু কালকে অবশ্যই পারে। তো
তো আমাদেরকে চেষ্টা করতে হবে, মাঠে নামতে হবে, জীবনের রিস্ক নিতে হবে, পরিশ্রম করতে হবে। আমরা ছেলে মানুষ হোক, মেয়ে মানুষ হোক, প্রতিটা ক্ষেত্রেই, প্রতিটা মানুষের ক্ষেত্রেই কী করতে হবে, সেই স্ট্রাগলটা করতে হবে এবং সেই কাজগুলো করার জন্য মনোমানসিকতা সৃষ্টি করতে হবে। আপনাকে কষ্ট করে বেঁচে থাকতে হবে এবং একটা স্থানে যেতে হবে। কেউ কোনোদিন কষ্ট ছাড়া একটা স্থানে পৌঁছাতে পারে নাই এবং পারবে না। আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, মাথা খাটিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে এবং সেই বুদ্ধি কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে আপনি একটা স্থানে গিয়ে মানে একটা স্থান তৈরি করতে পারবেন। সুতরাং সময় থাকতে এই বিশেষ করে আরেকটা যেটা বলবো, আমরা মাস্টার্স ডিগ্রি শেষ করতেছি বা যারা ডিগ্রি শেষ করছেন, অনার্স শেষ করছেন, আপনারা গিয়ে দেখুন বিভিন্ন এই যেই চাকরির সেকশন আছে, সেখানে শুধু ঘুরবেন, কত শত মানুষ আছে মানে মাস্টার ডিগ্রি শেষ করলো, ডিগ্রি শেষ করলো, ঘুরছে কিন্তু এখনও চাকরি হচ্ছে না। অনেকের হচ্ছে কিন্তু তাদের চাহিদা মতো হচ্ছে না। চাহিদা মতো যদি না হয়, একটা পরিবার থাকে, মা বাবা ভাই বোন অপরাপর আরও অনেক ব্যক্তি থাকে, তাদেরকে চালাতে হয়। সুতরাং সেই চিন্তা করে তারা একটা চাকরির খোঁজে যায়, কিন্তু তাদের চাহিদা মতো হয় না। চাহিদা মতো না হলেও অনেকে করে, অনেকে করে না। তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে, সেই চাহিদাটা পূরণ করতে হলে আমাদেরকে সময়ের একটা যে ডিফারেন্স থাকে সেটা লক্ষ্য করে আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে এবং সেই কর্ম সম্পাদন করতে হবে। তো আপনারা যারা এখনও এই চিন্তা করছেন, সময় থাকতে কাজগুলো করবেন, অবশ্যই সফল হবেন।